स्थापितं येन भूतले स्वयं रूपकदामयं ददाति शरदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतो पदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं हरिजनसहितं कृष्णचैतन्यदेवं श्री राधा कृष्ण पादा सगणा ललिता श्री विशाखान्वितांश्च हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि वंशाकल्पतरुश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवाचार्य हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা থেকে পড়ব দ্বিতীয় অধ্যায় চ্যাপ্টার শ্লোক সংখ্যা হচ্ছে 69 সবাই চেষ্টা করবো কেমন পড়ার জন্য। আমি বলছি প্রথমে, সবাই বলুন। যা নিশা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমী যা নিশা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমী যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতো মুনে যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতো মুনে যা নিশা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমী যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতো মুনে যা নিশা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমী যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতো মুনে। চেষ্টা করুন। যা নিশা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমী যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতো মুনে। জানিসা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমী যস্যাং জাগর্তি ভূতানি সা নিশা পশ্যতো মুনে। জাগ্রতি সংযমী জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতো মুনে। যা নিশা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমী যস্যাং জাগ্রতি
यस्यां जागृति भूतानि सानिसा पश्यतो मुने जानिसा सर्वभूतानां यस्यां जागृति संयमी यस्यां जागृति भूतानि सानिसा पश्यतो मुने यस्यां जागृति संयमी यस्यां जागृति भूतानि सानिसा पश्यतो मुने হরে কৃষ্ণ। এখানে শব্দটা করি সুন্দর। যা যা নিশা রাত্রি সর্ব সমস্ত ভূতানাম জীবদের তস্যাম তাতে জাগরতি জাগ্রত থাকেন সংযমী আত্মসংযমী যস্যাম যাতে জাগ্রতি জাগ্রত থাকেন ভূতানি সমস্ত জীব সা তা নিশা রাত্রি পশ্যত তত্ত্বদর্শী মুনে মননশীল ব্যক্তির পক্ষে। গীতার গান। বিষয়ে বিষয়ে নিষ্ঠা করে সে প্রচুর, সর্বদা জাগ্রত সেই সদা ভরপুর। সংযমীর সেই চেষ্টা নিশার সমান, সংযমী জাগ্রত থাকে আত্মবিষয়ান। বিষয়ীর সেই আত্মা রাত্রির সমান, উভয়ের কার্য হয় বহু ব্যবধান। অনুবাদ। কৃপা করব বলুন। সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ, স্থিতপ্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে তখন তত্ত্বদর্শী মুনির নিকট তার রাত্রি স্বরূপ। কি বলছেন? সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ। সমস্ত জীব মানে কি? সর্বভূতান। মানুষও হতে পারে, কুকুর, গরু, ঘোড়া, ছাগল, সবাই। সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ, স্থিতপ্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করে। স্থিতপ্রজ্ঞ কি? যিনি দুঃখে বা সুখেও তার কোনো বিচলিত দিন হন না। সুখেও যিনি যেমন দুঃখেও তেমন। শ্লোক দুঃখেষু অনুদ্বিগ্ধ মনা বলে দিয়েছেন। স্থিতদি মনের স্থিতপ্রজ্ঞ, একে বোঝা যাচ্ছে। দুঃখে যিনি অনুদ্বিগ্ন, মানে উদ্বিগ্ন হবেন না, চিন্তাভগ্ন হবেন না। তারপর সুখেষু বিগত স্পৃহ। আর তারপর তাকে বলছে স্থিতপ্রজ্ঞ। ভগবদ্গীতা এখানেই দ্বিতীয়তে ভগবান বলছেন স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা। হ্যাঁ, স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি? সে কিভাবে খায়, কিভাবে ঘুমায়, কি করে। এই জন্য এখানে বলছেন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সাধারণ জীবের প্রতি যেটা রাত্রি, স্থিতপ্রজ্ঞ মুনি সেখানে জাগরিত থেকে আত্মবুদ্ধি নিষ্ঠ। বুদ্ধি কি? বুদ্ধি আত্মবুদ্ধি। প্রবাদ বইয়ের নাম লিখেছেন আত্মজ্ঞান লাভের পন্থা। আত্মজ্ঞান মানে নিজের সম্বন্ধে আমি কি, সেলফ নলেজ। বুঝে গেল ইংলিশে বলেন, কিন্তু আরেকটু আমি কে, আমি কি জন্য এসেছি, আমি কি করছি, কি জন্য এসেছি, বা আমার থেকে এসেছি, নিজেকে জানা আর কি। আসলে আমি কি,
আমি কে, আমি দেহ নয়, আমি যে আত্মা, এই জ্ঞানটা যা আসবে সেটা আত্মা। আমি কে, ভগবান কে, কোথায় যাব, আমার দুঃখগুলো পাচ্ছি, আমার স্বরূপটা কি? সেটাই ব্রহ্মসূত্রে বলা হচ্ছে, বেদান্ত সূত্রে বলা হচ্ছে প্রথম, বেদান্ত সূত্রে প্রথম শ্লোক অথাত অথাত ব্রহ্ম জিজ্ঞাসা থেকে বলা হচ্ছে শাস্ত্রে। তো যে আত্মবুদ্ধিনিষ্ঠ, তখন সে কি করছে, আনন্দকে সাক্ষাৎ অনুভব করছে। সে জানে কোথায় থাকলে, কি পরিস্থিতি থাকলে সবসময় আনন্দে থাকতে হবে। আর সাধারণ জীবের পক্ষে সেটা কি, তারা সেটাকে অনুভব করছে না, তারা সেটাকে ফিল করছে না, সেই জায়গাটাকে তারা ইগনোর করছে বা তারা পাত্তা দিচ্ছে না। তাদের কাছে সুখ বা আনন্দটা ডিফারেন্ট, অন্য কিছু। আর সমস্ত জীবেরা, আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে, ধন্যবাদ, তখন তত্ত্বদর্শী মুনির নিকট তার রাত্রি স্বরূপ। তত্ত্বদর্শী মুনি তখন কি করবে, ঘুমাবে, সেগুলো পাত্তা দেবে না। তার মানে সমস্ত জীবের জন্য যখন জেগে থাকে বা দিন, তাদের জন্য যেটা আনন্দের বিষয়, তাদের জন্য যেটা উপভোগের বিষয়, তাদের জন্য যেটা চর্চার বিষয়, তত্ত্বদর্শী মুনি তখন তার কাছে কোনো ইন্টারেস্টই নেই। ক্রিকেট তাদের কাছে ইন্টারেস্টেড, ইন্ডিয়াতে ম্যাক্সিমাম লোকে খুব, আবার কেউ আছে ক্রিকেট সম্বন্ধে কিছু বুঝেই না, না, অনেক ক্রিকেটার কে বিয়ে করে অনেকে, হ্যাঁ, তোদের যদি জিজ্ঞেস করেন ক্রিকেটার, ক্রিকেট কে দেখে এসছে না, ক্রিকেটার দেখে এসছে, বুঝে গেল? তো যাদের কাছে যেরকম, এক ব্যক্তি, সে খুব, বলেছি কিনা জানি না গল্পটা, খুব ব্যবসায়িক মনোবৃত্তি আর কি তার, হ্যাঁ, তো সে সারা জীবন ব্যবসা করেছে, ব্যবসা ছাড়া কিছুই বুঝি না, সকাল সন্ধ্যা রাত, টাকা টাকা টাকা, কোথায় উঠছে ধরতে হবে, এই চিন্তাটা। তো তার ছেলে বড় হয়ে গেছে, ছেলেরও বিজনেস করছে বাবার, কিন্তু বাবা আর বিজনেস থেকে সরে তাও লেগে আছে। ছেলেদের সারা চিন্তা, বাবা এখন বুড়ো হয়ে গেছে, এখন আমাদের কোথায় দায়িত্ব দিব, সারাদিন টাকা টাকা টাকা। অনেক জোরজার করে বাবা মাকে তীর্থস্থানে পাঠিয়ে দিয়েছে, তীর্থ করতে। কোথায় কোথায় যায় মানুষ তীর্থ করতে, গয়া, কাশী, বৃন্দাবন, হরিদ্বার, ঋষিকেশ, একবার ঘুরে আসলাম বাস, এখন মরতে পারলে হয় নাকি, সবাই এরকম ভাবে। কিন্তু এইসব তীর্থস্থান বারবারই যাওয়া উচিত, আমাদের সবসময় যাওয়ার বাসনা করা উচিত না। একবার গেলাম হয়ে গেল, যখনই সুযোগ পাবো তখনই যেতে হবে। গেলে কি হবে, তীর্থস্থান বলছে আমাদের ভক্তি জীবনের সারের মতো, যত যাবো তত ভক্তিটা বাড়বে, উপলব্ধি হবে, না এখানে ভগবান এসেছিল, এখানে যতক্ষণ পরিচিত হয়েছিল, এখানে ভগবান এই লীলা করেছিল। এই সাক্ষাৎ যখন দর্শন করবো তখন আমার বারবার যেতে ইচ্ছে করবে, ভক্তিতে আমরা এগিয়ে যাবো, সবসময় ভগবানকে অনুভব করবো। তো সাধারণ মানুষের মধ্যে সেও গেছে তীর্থস্থান, এখন কাশিতে গেছে, কাশিতে যেখানে হরিশ্চন্দ্র ঘাট সম্ভবত, না মণিকর্ণিকা ভুলে গেছি, যেখানে যাওয়ার সময় মরা, তো ওখানে গিয়ে সে কান্না করছে। এবার সবাই ভাবলো বেচারা এতদিন পরে তার একটু কি হলো, ভক্তি ভাবটা হলো, একটু চেতনা চেতনা হলো। তখন পাশের গ্রামের যে সাথে গেছে সে জিজ্ঞেস করছে, কি হয়েছে দাদা, জিজ্ঞেস করে না? তো সে বলছে, যদি আমি এই কাশিতে লাকড়ির বিজনেস করতাম তাহলে কত না আমার লাভ। সেই চিন্তা করে আমি কত যে সময়, কত আমার কি নষ্ট করে দিলাম। যদি আমি লাকড়ির বিজনেস করতাম তাহলে এখানে সারা দিন রাত ওখানে জ্বলতে থাকে আগুন। পুরীতে যারা গেছে, কোথায় স্বর্গদ্বার, ওখানে গেলেই নাকি স্বর্গদ্বার যেতে হবে, জীবিত অবস্থায় নেয়, মরার পরে। আর সবাই দূর দূরান্ত থেকে, কয়েকশো কিলোমিটার থেকে পর্যন্ত সবাই আসে, ভুবনেশ্বর থেকে আশেপাশে। কেন, ওখানে যদি পুরায় কোথায় যাবে, এরকম বিশ্বাস মানুষের। তো কি সাধারণ মানুষ যেখানে কি করছেন, মৃত্যুর জন্য এসব চিন্তা করে, সে চিন্তা করছে কি, কিভাবে পয়সা বের করবো। এই হচ্ছে জগতের কাঠের ব্যবসা করলে, কাঠের লাকড়ি। তাৎপর্যটা করি, এই জগতে দুই রকমের বুদ্ধিমান লোক আছে। এক ধরনের বুদ্ধিমান লোক ইন্দ্রিয় ভোগ তৃপ্তির উদ্দেশ্যে বৈষয়িক ব্যাপারে খুব উন্নতি লাভ করে, আর অন্য ধরনের বুদ্ধিমানেরা
আত্মা অনুসন্ধানী এবং আত্মতত্ত্ব জ্ঞান লাভের চেষ্টায় সদা জাগ্রত। আত্মা অনুসন্ধানী সাধু বা চিন্তাশীল মানুষের কাজকর্ম জড়জাগতিক ভাবে আচ্ছন্ন মানুষদের কাছে যেন রাত্রির অন্ধকার বলে মনে হয়। আত্মোপলব্ধি সম্পর্কে অজ্ঞতার জন্যই জড়জাগতিক মানুষেরা তেমন রাত্রির অন্ধকারে ঘুমিয়ে থাকে, কিন্তু তত্ত্বদর্শী মুনি জড়জাগতিক মানুষদের রাত্রিতে সজাগ থাকে। সেই সময় সাধুজন আধ্যাত্মিক চর্চায় ক্রমশ অগ্রগতির পথে অপ্রাকৃত আনন্দ উপলব্ধি করেন। আর তখন সংসারী লোক রাত্রিতে ঘুমিয়ে থেকে নানা রকম ইন্দ্রিয় উপভোগের স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নে সে কখনো নিজেকে সুখী মনে করে, কখনো ঘুমের ঘরে দুঃখীও মনে করে। এই সমস্ত জড়জাগতিক সুখ দুঃখের প্রতি আত্মা অনুসন্ধানী ব্যক্তি সর্বদাই উদাসীন থাকেন। তিনি জড়জাগতিক প্রতিক্রিয়ায় সম্পূর্ণ নিষ্পৃহ থেকে আত্মোপলব্ধির কাজে সচেষ্ট থাকেন। আজকে শুনলাম বাপুরা এখানে মানে একদল দিতেছে, ওখানে আরেকদল দিতেছে না, 1 2 তৃণমূল আর কৃষ্ণগুলো হ্যাঁ 2 তে আছে, আমি দিয়ে গেছিলাম। তো বলছে প্রভু এই যে দুজন দাঁড়িয়েছে ওরা দুজনই নাকি স্বামী স্ত্রী ছিলেন, এখন নেই। তো বলছে যেই ডিভোর্স দিয়েছে উনি আবার আরেকটা বিয়ে করে নিয়েছে সাথে সাথে। আমি জানি না সত্যি কি বলছিল। হ্যাঁ সত্যি। তো এই জগতে সবাই কি করছেন? সুখের অন্বেষণ করছে। কে কিভাবে পাচ্ছে সে সেই জানে, কিন্তু আত্মতত্ত্ব অনুসন্ধানী ব্যক্তি কিন্তু সেই বিষয়ে সুখী না। তার সুখটা ডিফারেন্ট। তার সুখটা কিরকম? চিন্তাশীল আত্ম অনুসন্ধানী সাধু বা চিন্তাশীল মানুষের কাজকর্ম জড়জাগতিক ভাবে আচ্ছন্ন মানুষদের কাছ থেকে রাত্রির অন্ধকার বলে মনে হয়। তার কাছে এটা কি মনে হয়? অন্ধকার বিষয়। সে কোনো ইন্টারেস্ট ফিল করে না সেগুলোতে। তার কি করে ইন্টারেস্ট? আজকে গুরুমহারাজের প্রবচনে গুরুমহারাজ বলছেন একজন সে গৌরীশ্বরদাস বাবাজি শুনতে পেয়েছে একজন নবদ্বীপে জায়গা কিনেছে। বাবাজি বলছেন এই যে নবদ্বীপ আমি তো জানি এটা চিন্ময় ধাম, এখানে কি করে জায়গা কিনে মানুষ? এখানে একটা বালুকণাও কিনতে পারবে না। কজন বুঝবে এর মাহাত্ম্য, তাই না? আজকে আমরা ধামে দর্শন করতে গেছিলাম। শাস্ত্রে বলা হচ্ছে যে কোনো ধাম, বৃন্দাবন, মায়াপুর, এসব ধাম চারপাশে ক্ষেত্রপাল শিব থাকেন। ক্ষেত্রপাল মানে ক্ষেত্রকে রক্ষা করার জন্য। মায়াপুরের চারদিকে 4টা শিব আছে রক্ষা করার জন্য। কাকে রক্ষা, কিসে থেকে রক্ষা করবে? কেউ মারতে আসলে নাকি? যারা পাপী, যাদের কাছে কি তীর্থস্থানের কোনো সারা জীবন এমন পাপ করেছে, কিন্তু তারপর ভাবছে আমি শেষ জীবনে যদি একটু দর্শন করে সব পাপ থেকে মুক্ত হবে। সেই জন্যই তো সবাই যায় তীর্থস্থানে। সবাই যায় পাপগুলো রেখে আসতে। গঙ্গায় সবাই স্নান করতে কি জন্য যায়? যদি স্নান করি পাপগুলো। কিন্তু সাধু কেন যায়? শুদ্ধ ভক্ত কেন যায়? শুদ্ধ ভক্ত ওই পাপগুলো গ্রহণ করে গঙ্গাকে মুক্ত করতে। শুদ্ধ ভক্ত যখন ভগবানের শুদ্ধ ভক্ত সপ্তাহে সপ্তাহে তারা তীর্থস্থানে যান তীর্থকে পবিত্র করতে। তীর্থ কুর্বন্তি তীর্থানি শ্রীমদ্ ভাগবতে বলা আছে। তীর্থকে কি করতে? পবিত্র করার জন্য তারা যায়। তীর্থকে পবিত্র, তীর্থস্থান। কারণ সাধারণ মানুষ যাবে এই কারণে। তো সেজন্য বলা হচ্ছে যে মানে এটা তাদের জন্য বোঝাটা কঠিন। সেজন্য শিবজি কি করেন? তাদেরকে দর্শন দেন না। দর্শন চোখগুলো তাদের দেখছে তারা, কিন্তু তারা তার উপলব্ধি, ধামের মাহাত্ম্যটা উপলব্ধি করতে পারে না। তারা যাবে, ঘুরে আসবে। যেমন গুরুমহারাজ বলছিলেন নেহেরু গেছিলেন বৃন্দাবন, গিয়ে দেখছেন চারপাশে শুকর কুকুর নোংরা। সে বলছে এ কি বৃন্দাবন এটা, আমি যেটা শুনেছি তো না, চল চল এখান থেকে চলে যেতে হবে। তাদের কাছে বৃন্দাবনটা এরকমই মনে হবে, নোংরা, সব লোকগুলো খারাপ, শুধু টাকা চিন্তা করে এখানে আসলে দামে পয়সা খুঁজে। যেমন জগন্নাথপুরী অনেক পান্ডারা আছে না, সবাই ভাবে যে এরা সব টাকার জন্য।
কিন্তু তাদের জীবনটা এমন ভাবে গড়ে উঠেছে, ওরা জগন্নাথকে ছাড়া আর কিছু বোঝে না। তাদের আয় রোজগার যা কিছু, একজন একবার দেখছিলাম সন্ধ্যাবেলা, সে জগন্নাথকে কাল বকাঝকা করছে, হ্যাঁ তোমার কারণে আজকে আমি একটা পয়সা রোজগার করতে পারিনি, তুমি আমাকে কিছু দেওনি আজকে। তার মানে দুঃখগুলো কাকে বলছে? জগন্নাথকে বলছে। তাহলে তার সবকিছু সারাদিনের সবকিছু জগন্নাথকে ঘিরে, আর কিছু না। সুতরাং আমরা তো যাচ্ছি এত টাকা খরচ করে, ভালো হোটেলে থাকছি, যাচ্ছি, তো 2-4 টাকা ওকে দিলে অসুবিধাটা কি? ওখানে যত অসুবিধা, এত টাকা খরচ করে, 1000 টাকা খরচ করে বিভিন্ন দূর দূরান্ত থেকে আমরা সবাই যাই গ্রামে, তো ওকে 50-100 টাকা দিলে অসুবিধা কি না? তখন আমাদের সব সমস্যা যদি টাকা চাই চলছে। তার মানে এটা বলছি উপলব্ধির ব্যাপারগুলো। তো সেজন্য শিবজি আমাদেরকে দর্শন করার কি দেয় না সুযোগ। এবার আমরা দেখে আসবো জাগতিক চোখ দিয়ে, চামড়ার চোখ দিয়ে, কিন্তু সেটা ধামের মহিমা স্বরূপ। এটা কেন আছে না, ধামেরও স্বরূপ স্মরিব নয়নে হইব বরজবাসী। ধামের স্বরূপটা আমার হৃদয়ে যখন অনুভব হবে, তখন আমি সত্যিই ব্রজবাসী। আমাকে ব্রজে গিয়ে থাকতে হবে, এখানেই আমি ব্রজবাসী। একটা আগে বুকে একটা কি বলে টি শার্টে একটা লেখা থাকে, কি লেখা? I lost my heart in Vrindavan। যে আমি বৃন্দাবনে আমার হৃদয়টা হারিয়ে এসেছি। শুদ্ধ ভক্ত এগুলো উপলব্ধি করেন। সেজন্য এখানে বলা আছে যে চিন্তাশীল সাধু, অনুসন্ধানী সাধু, তার যে কাজকর্ম জড়জাগতিক ভাবে আচ্ছন্ন মানুষদের কাছে যেন রাত্রির অন্ধকার বলে মনে হয়। তারা কি ভাবছে, এগুলো কি করছে সাধুরা, এই বয়সে এগুলো করছে, হ্যাঁ? সবসময় তারা চিন্তা করছে কখন সুযোগ পেলেই ভগবানের যে ধামগুলো সেগুলোতে যাবে। বেশি করে কি করে তারা জড়জাগতিক কাজকর্ম, ব্যবসা এগুলো চিন্তা না করে কি করে ভগবানের জন্য সময় দেবে, তারা সেটা ভাবছে। আর আশেপাশে পড়শিরা তারা হচ্ছে যে কি পাগল নাকি, সত্যি পাগল। তাদের পিছনে আমরা পাগল, আর আমাদের পিছনে ওরাও পাগল নাকি। এখন কে কিভাবে পাগল হতে চান এটা আমাদের উপর নির্ভর করছে, তাই না? শাস্ত্রে অনেক উদাহরণ দেওয়া আছে। শাস্ত্রে ব্রহ্মার উদাহরণ দেওয়া আছে, শিবের উদাহরণ দেওয়া আছে, আর কি অজামিলের উদাহরণ দেওয়া আছে না? আর এটা কে ছিল অজামিলের মতো? আর এটা না, যে 350 বছর বেঁচে ছিল, অন্ধ হয়ে গেছিল, নিজের চোখ নিজে। বিল্লমঙ্গল ঠাকুর উদাহরণ দেওয়া আছে শাস্ত্রে। কেন দেওয়া আছে? যাতে আমরা বুঝতে পারি যে আমাদের লক্ষ্যটা কি, যাতে আমরা ওখান থেকে যদি বিভ্রান্ত না চাই লক্ষ্য থেকে। আমরা ভগবানের ভক্ত হওয়ার জন্য ভক্তি জীবনটাকে মূল লক্ষ্য রেখে, আর বাকিগুলো সব সাবঅর্ডিনেট রাখার জন্য আমরা ভক্তি জীবনে এসেছি। কিন্তু যখন আস্তে আস্তে আমাদের কি হয়ে যাচ্ছে, বলছে বড় বৈষ্ণব হব মনে ছিল 7, 3 নম্বর শ্লোক থেকে পড়ে গেলাম বাদ। 3 নম্বর কি? আমাদের কাজই হচ্ছে এটা। 1 নম্বর যেরকম কণ্ঠে ধারণ করেছি কণ্ঠিমালা, মহাপ্রভু বলছেন ওইটাই কণ্ঠে ধারণ করতে হবে। সবসময় এটা চিন্তা করতে, যে কোনো পরিস্থিতিতে কি আগে সহ্য করো, আগে বলার আগে সহ্য করো। কৃষ্ণের জন্য ওয়েট করো, উনি তো আমার আছেই পরম শরীর না। কৃষ্ণ বলছেন আমি কি শরীরম সর্বভূতা না, শুধু আমাদের শরীর না, পশু পাখি, হাতি ঘোড়া, কুকুর বেড়াল সবার শরীর কৃষ্ণ, সবার কল্যাণ চাই। আমরা তো তাকে সন্তুষ্টির জন্য সবকিছু করছি, তিনি করবেন না আমার কল্যাণ। যে মতো আমি কিছু করে ফেলবো, তখন ওনার কাজ তো কমে যাচ্ছে। ঠিক আছে তুমি করো আর তুমি মরো নাকি, তো তার উপরে নির্ভরশীল হতে হবে। এই হচ্ছে ভাব। সে সময় কোথায়, হ্যাঁ, সেই সময় সাধুজন আধ্যাত্মিক চর্চায় ক্রমশ অগ্রগতির পথে অপ্রাকৃত আনন্দ উপলব্ধি করেন। আর তখন সংসারী লোক রাত্রিতে ঘুমিয়ে থেকে নানা রকম ইন্দ্রিয় উপভোগের স্বপ্ন দেখে, এবং সেই স্বপ্নে সে কখনো নিজেকে সুখী মনে করে, আর কখনো ঘুমের ঘরে দুঃখীও
কারণ কি আমাদের স্বাভাবিক স্বরূপ হচ্ছে কি ভগবানের সেবা করা। যে মুহূর্তে আমি ভগবানের সেবা না করে অন্য সেবা যতই করি না কেন কখনো সন্তুষ্ট হতে পারবো না। এটা স্বাভাবিক প্রবৃত্তি জীবের। যতই আমরা চেষ্টা করি না কেন দিনের শেষে আমাকে দুঃখ পেতেই হবে। তার চেয়ে বেস্ট ভগবানের সেবা করি, তাকে সন্তুষ্ট করা, তিনি যা বলছেন সেটা করা। মানে তার কাছে কোনো কিছুর অভাব নেই। ভগবান তো সরাট, তার কাছে কোনো কিছুর অভাব নেই। কিন্তু আমি যদি করি তাহলে আমি সন্তুষ্ট হব, এটা আমাদের মনে রাখতে হবে। আমি যদি তাকে সেবা করি আমি সন্তুষ্ট হব। তো সেজন্য এই যারা জড় বিষয়ে বা সংসারী, এখানে বলা হচ্ছে সংসার কোনটা, আর আমরা সংসারে নেই। সংসার মানে প্রবাদ বলছে জন্ম হলে মৃত্যু, মৃত্যু হলে জন্ম, এটাই সংসার। সংসার ইতি সংসার, হ্যাঁ এটাই সংসার। কিন্তু ভক্ত সে তো জানে মরবে, নাকি মৃত্যু তো আসবেই, সে জানে, কিন্তু সে তার জন্য প্রস্তুতি নেয় যে আমি কি করে এই সুযোগটা পেলাম, মনুষ্য জন্ম পেয়েছি, দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিলে দুঃখ করিব কাহারে। এই কৃষ্ণ না ভজন করে যে দুঃখ পাচ্ছি সেটা কাকে বুঝাবো? কারণ কেউ যদি নিজের পায়ে নিজে কুড়াল না মারে আর কেউ শক্তি নেই তাকে ধ্বংস করে। ভক্তি জীবনটা তো সুন্দর, এখানে কেউ আমাদের ক্ষতি করবে না যদি না আমরা নিজের পায়ে নিজে কুড়াল না মারি। গুরু মহারাজ আমাকে প্রায়ই বলতে না এই কথাটা, নিজের পায়ে নিজে কুড়াল যাতে না মারি। কারণ আমি নিজের ভক্তিটা পারিপার্শ্বিক পরিস্থিতিতে আমাকে যে হেল্প করবে আমি নিজেই নষ্ট করবো, আর কেউ নষ্ট করতে পারবে না। সেটা আমাদের সবার দায়িত্ব, আমার ভক্তিটাকে সুরক্ষিত রাখার জন্য আমাকে চেষ্টা করতে হবে। কোনো বাহ্যিক পরিবেশ, কোনো শক্তি নেই আমার ভক্তি আমার পারিপার্শ্বিকটা নষ্ট করে, সেদিন আমি নিজে নষ্ট না করি। সেজন্য বেশিরভাগ লোক এই জগতে তারা কি ভাগবতে বলা হচ্ছে মনোরথে না সতী ধাবত বহিবে। শ্লোকটি প্রথম লাইন, সর্বৈ গুণেশ তত্ত্ব সমাসতে সুরা হরাম ভক্তস্য কুত মহৎগুণা মনোরথে না সতী ধাবত। যশস্বী ভক্তি ভগবতী অকিঞ্চন। কেউ যদি ভগবানের চরণে সম্পূর্ণরূপে শরণাগত হয়ে, শুধুমাত্র শরণাগত বলেই হচ্ছে, কৃষ্ণ বলছে না সর্বধর্মান পরিত্যাজ্য শুধু তুমি আমার শরণাগত, আমি যেটা বলি যেটা শোনো, তাহলে আমি সমস্ত কিছু তোমার ব্যবস্থা করবো যা প্রয়োজন। সেটা হচ্ছে যশস্বী ভক্তি ভগবতী অকিঞ্চন। অকিঞ্চন মানে মানে যার কিছু নেই, সেমন একটা ভাব যে আমার কিছু নিঃস্ব। কি করেছে তাহলে কি হবে? সর্বই গুণের শব্দ সমাজতে শুরু, এমনকি দেবতাদের যে গুণগুলো আপনি নিজে থেকেই তার মধ্যে অটোমেটিক প্রকাশিত হবে। তাকে আলাদা করে সব গুণগুলো অর্জন করার দরকার নেই। আর অন্যদিকে অভক্তস্য জাগতিক তার অনেক কিছু, অনেক যোগ্যতা, অনেক কোয়ালিটি, অনেক কিছু তার বিশেষণ, অনেক বিশেষণ আছে তার, অনেক কিছু তার নামের শেষে লেজ, অনেকগুলো লেজ আছে, কিন্তু সেই লেজে তার কোনো মূল্য নেই। কেন? আসলে সে মনের রথে ঘুরছে। মনোরথে না সতী ধাবত। মনের রথ তো বুঝুন কোথায় নিয়ে যাবে আমি জানি না, একসময় নিতে নিতে আমাকে নরকে নিয়ে যাবে। মনের রথে সে প্রতিনিয়ত নতুন নতুন পরিকল্পনা করছে, একটা প্ল্যান ভেস্তে যাচ্ছে, আবার আরেকটা মনের রথে আরেকটা প্ল্যান বানাচ্ছে। আর প্ল্যান কখনো প্রভাত বসে এই প্ল্যান ভাঙে এই প্ল্যান করে। প্রভাত খুব সুন্দর তার প্রার্থনায় ভক্তিকে সংসার শুরুতে বলছে, সেটা বিভিন্ন পরিকল্পনা করছে। পঞ্চবার্ষিক সরকার করে না, পঞ্চবার্ষিক পরিকল্পনা, 5 বছরের পরিকল্পনা, 1 বছরের পরিকল্পনা, নতুন সরকার এসছে 5 বছরের পরিকল্পনা। কিন্তু কখনো তাদের প্ল্যানগুলো স্বরূপ প্রাপ্ত হবে না। কেন? মনের রথে এখানে কোনো ভগবানের ইচ্ছা, ভগবানের ইচ্ছাটাই সবকিছু সবসময় হবে, আমার ইচ্ছাটা কখনো হবে না, এটা মনে রাখতে হবে। তো আমি ভগবানের ইচ্ছাকে কি করে, বা ভগবানের প্রতিনিধি গুরুর ইচ্ছাকে কিভাবে আমি সাহায্য করতে পারি, এটা হচ্ছে আমাদের দায়িত্ব, কর্তব্য। আমার ইচ্ছাটাকে না। এই সমস্ত জড়জগতের সুখ দুঃখের প্রতি আত্মা অনুসন্ধানী ব্যক্তি সর্বদাই উদাসীন থাকে। যেমন সবাই গরম গরম বললো, এখন কি ঠান্ডা গেল না,
কেউ প্রতিদিন মঙ্গল আরতির আগে 16 মালা জপ করছে বা ভোরে শেষ করে, আমি তার কাছে গিয়ে পরামর্শ নিতে পারি, আমিও তো চাই আপনি আমাকে উপদেশ দিন। তখন তাকে আমি সেভাবে হেল্প করতে পারি ভক্তি জীবনে নিয়ে যাওয়ার জন্য। যিনি সংশোধন করতে যাচ্ছেন তাকে আগেই সে ব্যাপারে সংশোধিত থাকতে হবে। যেমন গল্প বলেছি না একটা, ওই সাধু মিষ্টি খেত, বলেছি গল্পটা, এক সাধু মিষ্টি খেত, তো তার কাছে তার একটা শিষ্য তার ছেলেকে নিয়ে গেছে সাধুর কাছে, তো বলছে আমার ছেলে খুব মিষ্টি খেতে চায়, চকলেট খেতে চায়, আপনিও একটু নিষেধ করুন না। তো সাধু বলছে ঠিক আছে, তুমি 3 দিন পরে এসো, আমি বলবো কি বলতে হবে। তো 3 দিন পরে গেছে বাচ্চাটাকে নিয়ে মা, আর সাধু বলছে না আরো 1 দিন পরে আসি। তো 4 দিনের দিন যখন ছেলেটা এসে বলছে বাচ্চা মিষ্টি খেও না, বলছে এটা তো সিম্পলি একটা কথা, আপনি বলেছেন এতদিন আগে বললেই তো হতো, এদিন বললে বলছে না আমিও মিষ্টি খেতাম আগে, আমারও খুব কি মিষ্টির প্রতি আসক্তি ছিল। এখন আমি 3 দিন ধরে প্র্যাকটিস করেছি যাতে ছাড়তে হবে, কম খাবো। 4 দিনের দিন আমি পারছি, তাই জন্য আমি ওকে বলছি তুমি মিষ্টি খেও না, সিম্পল কথা। কেন আমরা আচরণ নেই প্রচার, মহাপ্রভু বলছেন আচার করেন যিনি না করে প্রচার, প্রচার করেন যিনি না করেন আচার। আচার প্রচার নামের করব 2 কার্য, তুমি সর্বগুরু তুমি জগতের আর্য। দুটোই আমাদের ব্যালেন্স করতে হবে। তার মানে এমন নয় যে আমি এখন আচার করছি না, আমি কি করে প্রচার করবো। অবশ্যই প্রচারও প্রয়োজন, সোসাইটিটাকে এগিয়ে নিয়ে আসার জন্য, আমাদের পাড়া প্রতিবেশী আশেপাশের লোকদের আমরা প্রতিকূল থেকে অনুকূল নিয়ে আসার জন্য আমাদের প্রচার প্রয়োজন। অনেক ধরনের প্রচার আছে, প্রকৃতির অনেক আছে, পড়বেন। সংশোধনের পদ্ধতি কিভাবে সংশোধন করা যায়, পরিবারে আমি দেখি অনেক সময় স্বামী অনেকে ভক্ত হয়ে গেছে, অনেক সময় স্ত্রী ভক্ত না, অনেক সময় স্ত্রী ভক্ত স্বামী ভক্ত না, অনেক সময় স্বামী স্ত্রী ভক্ত ছেলে মেয়ে ভক্ত, অনেক সময় ছেলে মেয়ে ভক্ত স্বামী স্ত্রী ভক্ত না, এরকম অনেক পজিশনে আসে। কারণ কেউ না কেউ আগে আসবে ভক্তি জীবন। তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের সবসময় কি করতে হবে, এখানে বলছে ব্যক্তিগত দৃষ্টান্ত এবং সঙ্গ প্রদান করে সংশোধন করা। কি করবো, ব্যক্তিগত দৃষ্টান্ত। আমি যদি আচরণ করি ভালো, ভক্তি মানে হচ্ছে আমার চরিত্রে কি পরিবর্তন। ইংরেজিতে একটা কথা আছে না, যখন টাকা কারো চলে যায় তখন সামান্য তার ক্ষতি হয়, যখন তার শরীর কিছু হানি হয় তখন সামান্য ক্ষতি হয়, যদি চরিত্র নষ্ট হয়ে যায় তার সব নষ্ট হয়ে যায়। When character is lost, everything is lost. এরকম কিছু একটা আছে না কথা শাস্ত্রে? Character is something lost. হ্যাঁ, Money is something lost, that is everything lost. হ্যাঁ, ক্যারেক্টার মানে সব শেষ। তো ভক্তি মানে আমার চরিত্র পরিবর্তন হচ্ছে কিনা, পাড়ার লোকে আমার পরিবারের লোক দেখছে সে শুধু হরে কৃষ্ণ করছে, কিন্তু তার আগের চেয়ে ক্রোধ আর বিভিন্ন বাসনাগুলো তার কমছে কিনা সেটা তো দেখার প্রশ্ন আসছে না। আমি বাইরে এরকম ড্রেস পরে নিলাম বা এগুলো করছি, সবকিছু করছি, আমার চরিত্রে কি পরিবর্তন আসছে, কতটুকু এই জগতের যে মহা সমস্যা কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, কতটুকু আমার তার দিন দিন আমার সেগুলো কমছে। এটা পরীক্ষার বিষয় না, সবাই জাজ করবে, দেখবে সবাই, নাকি দেখবে না? আমি ভাবছি আমি এই চলছি, সবাই আমাকে দেখছে না, আমি কি করছি, কিভাবে বলছি, কি খাচ্ছি, দেখবে না? তো আমি যদি আইডিয়াল হই তাহলে অন্যরা আমাকে অনুসরণ করবে, ফলো করবে। হ্যাঁ, আর জগৎকে ধুলো দিয়ে আমি কতদিন থাকতে পারবো? সাধু মানেই সন্ন্যাসীর আরো অল্প চিত্র, সর্বলোকে গায়। সাধুদের সামান্য দোষ দেখলেই সবাই গাইবে। শুধু আমাদের আরো বেশি সাবধান হতে হবে, যেটা 100% যে 200% আমাদের আরো বেশি সাবধান হতে হবে, অ্যালার্ট থাকতে হবে। হ্যাঁ, ঠিক বলেছেন। সদা করে মিথ্যা কথা বলবে, হ্যাঁ, একটু বলে ওরা অথচ বলে ফেলবে, কোনো অসুবিধা নেই, ওরা অনেক পাপ করবে। ওরা বলে, আমরা বললে সমস্যা। সুতরাং আমরা আইডিয়াল আদর্শ হতে হবে আমাদের, আর 200%। ব্যক্তিগত দৃষ্টান্ত এবং সঙ্গ প্রদান করার মধ্যে আমরা অনেক সময় করতে পারি, বিশেষ করে নিজের পরিবারে যখন আমরা দেখবে ওরা, তখন তারা আকৃষ্ট আমাদের কাছে, যে ওরা তো আগে এরকম ছিল আমাদের মতো, এখন তারা এরকম। তখন এটাই প্রচার, তাকে বলতে হবে না হরে নাম করো, সে এসে জিজ্ঞেস করবে তুমি কি করছো, তোমার তো এরকম হচ্ছে, আমিও করবো, ভালো হচ্ছে, আমাকে শেখাও, আমি শিখতে চাই। দ্বিতীয়ত সেই ভক্তকে আরো উন্নত ভক্তের তত্ত্বাবধানে রাখা, তারপর যদি সংশোধন করতে চাই সেই ভক্তকে, আমি পারছি না, আমার চেয়ে উন্নত ভক্তের যাতে গাইড করে, তাকে হেল্প করা। কারণ ভক্তি মানে আমি সবাইকে হেল্প করছি এখানে, হ্যাঁ, হিংসা করা বা তাকে ঈর্ষা করার প্রশ্নই আসে না।
আমরা সবাইকে এক অন্যকে হেল্প করছি। প্রভুপাদ এই জন্য এই সোসাইটিতে করেছেন, সোসাইটি নাম দিয়েছেন না, এটা কি সোসাইটি নাম দিয়েছেন প্রভুপাদ। সোসাইটি মানে সমাজ, আমাদের একটা সমাজ। এই সমাজ থেকে আমরা কিভাবে সবাই মিলেমিশে কিভাবে এগিয়ে প্রভুপাদ, গুরু মহারাজ, পূর্বতন আচার্যদের কিভাবে আমরা হেল্প করতে পারি, এখানে হেল্প করছি। তার মানে সবাইকে হেল্প করার মধ্যে আমরাও এগিয়ে যাব। এই জগতে সবাই নিজেকে ডাউন করার মাধ্যমে নিজেরও ডাউন হয়ে যাচ্ছে। যেমন কাঁকড়া, কাঁকড়া যে বক্সে রাখা হয় সেটা ঢাকা দেওয়া হয় না, কেন? যে একটা কাঁকড়া উঠতে যাবে আরেকটা টেনে নেওয়া হবে, সেই জন্য ওরা ঢাকা দেয় না কখনো কাঁকড়া। এই হচ্ছে কাঁকড়া, হ্যাঁ ইন্ডিয়ান কাঁকড়া বেশি মাথা ঘুরেছে। তো আমাদের দেখতে হবে কি অন্য কি করে আমি হেল্প করতে পারি। প্রভুপাদ বলছেন, প্রভুপাদ আচার্যরা বলছেন, হেল্প মি টু হেল্প ইউ। আমি যদি, তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে সাহায্য করব, তার মানে তুমি যদি আমার কথা শুনো আমি তোমাকে সাহায্য করতে পারবো। আচার্যরা এই সিদ্ধান্তগুলো দিয়ে গেছেন রূপ গোস্বামী আদি পরম্পরা। কেন? সিদ্ধান্ত বলিয়ে চিত্তে না করো অলস, ইহা হইতে কৃষ্ণ লাগে সুদৃঢ় মানুষ। কৃষ্ণের জন্য ভক্তিতে কিভাবে দৃঢ়ভাবে করতে পারো, যদি সিদ্ধান্তগুলো আমি সঠিকভাবে নিজের জীবনে আচরণ করি। এটা খুব ইম্পর্টেন্ট। শাস্ত্রের সিদ্ধান্ত গিয়েছে, ওটাকে আমি অ্যাডজাস্টের জায়গায় না নিয়ে আসা, না অ্যাজ ইট ইজ আমি করবো। তার জন্য আবার অনেকে শত্রু হবে অ্যাজ ইট ইজ করতে গেলে, না? কারণ সবাই অ্যাডজাস্টের জায়গায় এই জগতে। কি করে আমি কমসে কম মিনিমাম করে আমি ফাঁকি দিয়ে আমার মতো আমার ইচ্ছা মতো জীবনটাকে চালিয়ে নিতে। কারণ অনেক জন্ম ধরে এটা আমরা করে এসেছি না, নিজের স্বতন্ত্রটাকে আমি ইচ্ছা করে সেভাবে দিয়ে যাব। কিন্তু একটা গান আছে না, স্বতন্ত্র জীবনে কি বড় দুঃখ পাইয়াছি স্বতন্ত্র জীবনে, এরকম বলছেন আচার্যরা গাইছেন। কারণ ওখানে দুঃখ ছাড়া আর কিছু নেই স্বতন্ত্রভাবে অ্যাডজাস্ট করতে গেলে। আর যখন সিদ্ধান্ত অনুযায়ী আমি করবো, যেমন স্কুলে যাবে ড্রেসটা বলতেই হবে, কিন্তু কই নেই ওখানে 10টা থেকে পড়াতে করে স্কুলে তোর 7টা থেকে, এখনো 10টা থেকে পড়াতে 7টা থেকে 10টা মর্নিং স্কুল, গরম তো ওইভাবে যেতে হবে, বলতে হবে আমি 10টায় যাবো। সিদ্ধান্ত, কারণ একভাবে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য একটা ডিসিপ্লিন। ডিসাইপল মানে হচ্ছে সে ডিসিপ্লিন মানবে। ডিসাইপল মানে শিষ্য, যিনি শাসনটাকে স্বীকার করবো বলে আমরা এখানে এসেছি ভক্তি জীবন, না নিজের ইচ্ছা মতো চলার জন্য আসে, শাসনটাকে স্বীকার করতে হবে। এখানে একটা সিদ্ধান্ত অনুযায়ী চলতে গেলে একটা নিয়ম তো থাকবে, সেই অনুযায়ী আমাকে নিজেকে মোল্ড করার জন্য কি করতে হবে, সবসময় রেডি থাকতে হবে মোল্ড করার জন্য। কোন কনিষ্ঠ ভক্ত যেন অন্য কারো ভক্তের সংশোধন করার চেষ্টা না করে। কনিষ্ঠ মানে আমি যারা নবীন ভক্ত, যে আমাদের সেরকম যোগ্যতা নেই অন্যকে বিচার করা। তার উচিত কোন জ্যেষ্ঠ ভক্তের নিকট তার মনের কথা খুলে বলা, যিনি হয়তো তার নিকট ঘনিষ্ঠ, তার সহায়তা নিয়ে সে ব্যাপারে সামঞ্জস্য বিধান করবেন। তবে আমি এটা তো ইজি, গুরুমার বসে সবার নিন্দা করা খুব ইজি। এই ভালো এই মন্দ, এই ভালো এই ভালো এই মন্দ, এই ভালো ইজি, খুব সহজ কাজ। অন্যায় দোষ ধরা সবচেয়ে সহজ। এখান থেকে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, আমরা এখানে বসে বসে সারাদিন ঘন্টা আলোচনা করি, তার কি এসে যায়? কিন্তু বেটার, আমি যদি প্রকৃতপক্ষে চাই অমুক ভক্ত আমার ভালো করুক, ভালো হোক, তাহলে আমি অন্য লিঙ্কের মাধ্যমে তার পরিচিত, তার সাথে যে ঘনিষ্ঠ তাকে বলতে পারি, সে তাকে বলতে পারে, তাহলে প্রকৃত এটা আমার চাওয়া হচ্ছে, তার ভালো আমি চাইছি। কোন ভালো ভক্তকে সংশোধন করতে প্রথমে কঠোর ব্যবস্থা গ্রহণ বা কঠোর ভাষা প্রয়োগের কোনো প্রশ্নই আসে না। আমরা সেই ভক্তের হৃদয়স্থ অজ্ঞতা ধ্বংস করতে চাই, ভক্তটিকে নয়। আমরা ভক্তের হৃদয়টাকে পরিবর্তন করতে চাই। সেজন্য অনেক সময় মা বাবা বাচ্চাকে কি করছেন, চাণক্য পণ্ডিত বলছে, যখন 0 থেকে 6 তখন তাকে খুব ভালোবাসা দিয়ে বারণ করতে হবে। তবে 6 to 12 পেটাও, পেটায় থাকে শুধু ছাঁচে আনার জন্য। আবার 13 থেকে আবার ভালোবাসা। হ্যাঁ, কেন বলছেন এগুলো? শাস্ত্র সিদ্ধান্ত এগুলো। কারণ ওই সময়টা যদি তাকে সিস্টেমেটিক না করি তাহলে পরে তাকে তো পারবো না। সেই জন্য 6 থেকে 12 সাইজ করো, তাকে সাইজে নিয়ে আসার জন্য। আর তখন যদি আদর করি তখন এমন বিপদ হবে পরে। হ্যাঁ, সেই জন্য বলা হচ্ছে কি, সেই ভক্তের হৃদয়ের অজ্ঞতাটাকে ধ্বংস করতে চায়। তার মানে যে লিডার, তার কাজ হচ্ছে, যেমন গুরু কখন শিষ্যকে কখনো তার ভালো করবে না,
যে তুমি এটা খুব ভালো করেছো, থ্যাংক ইউ। না, গুরু সবসময় তাকে চেষ্টাইজ করবে, ভালো বললেও আরো বলবে আরো ভালো কর, কখনো বলবেন এটা ভালো হয়েছে, ত্রুটি ধরবে তার ওপর, কেন তার করলাম। সেই জন্য একটা গল্প বলছিল, সেরকম ছিল, তুমি বলছিস না কি বলছিল গল্প। যেমন এক শিষ্য সবসময় শিষ্যকে গুরু কি করতেন, সে রান্না করতেন, প্রভুপাদের স্টোরি মনে বলছিল, কে জানি বলছিল, প্রভুপাদের স্টোরি, যে রান্না করতেন আর প্রভুপাদ কখনো সন্তুষ্ট হতেন না তার উপর, তাকে বলতেন না এটা আজকে খারাপ হয়েছে, এটা আগে খারাপ হয়েছে, আগে হয়েছে। তো সেই শিষ্য ভাবছে এই গুরু মহারাজ তো মনে হয় রান্না না করলে আমি ভালো। কিন্তু একদিন প্রভুপাদের গুরু ভাই এসেছেন, তার গুরু ভাই এসেছেন, তখন প্রভুপাদ তাকে ডেকেছেন, না তুমি রান্না করে আছো। তো সে রান্না করেছে, আর তার গুরু ভাইরা খেয়ে বলছে এত সুন্দর রান্না হয়েছে, কে করেছে এটা, এত ভালো, আমরা অনেকদিন খাইনি। তার মানে শিষ্যকে গ্লোরিফাই করলেন গুরু না, তাকে তাকে সবার সামনে অপমান, সবার সামনে করেনি, তাকে সবসময় তার ত্রুটি ধরার মাধ্যমে শিষ্য সময় নিতে হবে না, যে ফলটা খুব ভালো সেটা পাকতে বেশি সময় লাগে। প্রভুপাদ বলছেন যেমন সবচেয়ে প্রভুপাদ একটা জায়গায় বলছেন সবচেয়ে ভালো যে বাদাম, অনেক ধরনের বাদাম আছে না, কাঠবাদাম, কাজু বাদাম, সবচেয়ে ভালো বাদামটার নাম হচ্ছে ম্যাকাডোমিয়া, অনেক দাম, সবচেয়ে ভিটামিন, সেটা পাকতে নাকি অনেক সময় লাগে। বুঝা গেল? তো সুযোগ দিতে হবে তো, তার নাহলে কি হবে, অপক্ষ বলে বাংলায়, হ্যাঁ ইচড়ে পাকা, ইচড়ে পাকা, ইচড়ে পাকা হলে হবে না তো, না গুরুমান বলছে পাকেনি, কার্বাইড দিয়ে দিলাম, তখন আমটা খাচ্ছি কোনো টেস্টই নেই, টক টক মিষ্টি মিষ্টি, একটু মিষ্টি আবার বেশি টক। তো পাকা যে সব ফ্রুটিফাই হতে সময় দিতে, যখন যখন মোটে ফুল থেকে কলি এসছে তখন ওটাকে আমরা আম বলছি না, যখন আরেকটু বড় হয়েছে ভেতরে বিচিটা একেবারে কি কাঁচা আম, যখন খাই ভেতরে বিচিটা নরম, তখন ওটাকে আম বলি। কিন্তু এখন যে আমগুলো খাচ্ছি কিরকম, সেটাও আম, কিন্তু সবই আম, কিন্তু যখন ফ্রুটিফাই হয়েছে, এটা যখন পরিপক্ক হয়েছে তখন তার টেস্ট ডিফারেন্ট। সবাই খেয়ে আম কেনা পছন্দ করে, দেখি কেউ নেই পছন্দ করে। এমন একটা ফল, অন্যান্য ফলের ক্ষেত্রে সবাই চয়েস আছে, হ্যাঁ এমন একটা ফল যে সবাই কি করবে এটাকে পছন্দ। সেজন্য আমাদের কি দেখতে হবে, সেই ভক্তের হৃদয়ে অজ্ঞতাটাকে ধ্বংস করবো, সেই ভক্তটাকে নয়। যদি কেউ আন্তরিক এবং সৎভাবে উপহাস করেন তবে আমাদের ক্রুদ্ধ না হয়ে যদি কেউ আন্তরিক এবং সৎভাবে উপহাস করেন তবে আমাদের ক্রুদ্ধ না হয়ে তার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। না, এই ভক্তটা আমার ভিতরে দুর্বলতা দেখতে পেয়েছেন, আমি এতদিন আমার কাছে ছিল, আমি এটা ঢেকে রাখছি, লুকিয়ে রাখছি, আর সে আমারটা বের করেছেন, থ্যাংক ইউ দেওয়া উচিত তাকে, হ্যাঁ, যাতে আমি এখন অ্যালার্ট হয়ে যাই, সেই ভুলটা আমি আর করবো না। ভালো হওয়ার জন্য কেউ আমাদের সংশোধন করতে চাইলে আমরা যদি বিরূপ প্রতিক্রিয়া করি তবে তা হবে মিথ্যা অহংকারের বহিঃপ্রকাশ। আমার মিথ্যা অহংকার থাকলেই, যেমন আমার অভিজ্ঞতা আছে, মন্দিরে যখন আমি অনেক ভক্তদের দায়িত্ব ছিলাম, তখন ভক্তদের সামনে জব করা, তো তাদের সামনে একসাথে বসে জব করছি, আর অনেকে আছে শুধু হয় না, অনেক সময় হয়তো টায়ার্ড বা অভ্যাস হয়ে গেছে, হতেই পারে ঘুমাচ্ছে, তখন থেকে একবার ডাকলাম সে আবার ঘুমাচ্ছে, আবার দ্বিতীয় ডাকলাম, আবার তৃতীয়বার যখন ডাকি সে রেগে যাবে একেবারে, আরে আমি তো জব করছি, কিন্তু সবাই দেখছে সে ঘুমাচ্ছে। তার মানে ঘুমটা এত খারাপ হয়ে যায় ওই সময়, তমগুণ, তো ঘুমটা তো তমগুণ, নিদ্রা আলস্য, সে তার মিথ্যা অহংকার তাকে এমন ভাবে প্রভাবিত করে, না তুমি জব করছো এজন্যই তো রাখছে না, সে বুঝে নিচ্ছে যে সে জব করছেই, কারণ তমগুণটা এমনই তাকে কি করে রেখেছে, মোহগ্রস্ত করে রাখছে, সে কোনো মতে বিশ্বাস করছে না আমি কোথায় জব তো করছি আমি। ওই জন্য প্রভুপাদ বলছে বারবার জব করার সময় না মাঝে মধ্যে ঘড়িটা দেখবে যে 4 মালা হলো, কি 2 ঘন্টা লেগে গেল 4 মালা, হয় না কি অনেক সময় ঘুমালে 1 ঘন্টা লেগে গেল, কি 2 মালা এখন না, মনে ভুলেছে একটু বেশি টেনে দিই, এরকম হয় অনেক সময়, মানে ঘুমটার উপর নির্ভর করে, তাই কি রকম
গুণের মধ্যে আছে। কারণ আমরা সবাই জানি রজগুণ, তমগুণ, সত্যগুণ এই সময় এগুলো হয়, গুণের উপর প্রভাব বিস্তার করে। ঠিক সেরকম তার যে পরিস্থিতি অনুযায়ী সে সেটাকে অ্যাকসেপ্ট করবে, যে তাকে যে তিরস্কার করা হচ্ছে বা তাকে যে বলা হচ্ছে তার ত্রুটিটা, সেটা যে যেরকম গুণ সে অনুযায়ী সেটা প্রকাশ করবে। সে যদি সত্য গুণে থাকে, তাহলে হরিদাস ঠাকুর 22 বাজারে তাকে মারছে, সে কিছুই বলছে না, সে ভগবান কি করবো নির্ভরশীল এসে বসে আছে। সেদিন বললাম না, চৈতন্য মহাপ্রভু স্বয়ং বলছে, রে তোমার বাড়িতে এত পিঁপড়া, তার গুরু ভাই তুমি নিশ্চয়ই মিষ্টি খাও, বেশি মিষ্টি কেন, আমি পিঁপড়া কেন? চৈতন্য মহাপ্রভু অনেক সময় এসব মিথ্যা অপবাদ সহ্য করতে হচ্ছে। আবার সত্য যদি অপবাদ হয় সেটা মেনে নেওয়া, সত্য কাউকে যদি কেউ বলে, দুটোই আছে। মিথ্যা অপবাদটাও কৃষ্ণের কৃপা বলে মেনে নিতে হবে। ভাবতে হবে কৃষ্ণ আমাকে পরীক্ষা করছে, আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে, আমি সত্যি করে করছি না, কৃষ্ণ বিচার করবে তার নাকি? তার কারণ তার গুরু ভাই তাকে তো বলতে পারবে না। চৈতন্য মহাপ্রভু সেদিন চুপ, ভগবানের। আবার যদি সত্য হয় আমাকে মন হওয়ার জন্য বলতে হবে, হ্যাঁ ধন্যবাদ, আমি অনেকদিন ধরে এটা ছিল, আপনি আজকে বললেন, এখন আমাকে বলুন কিভাবে আমি সেটা কি করতে পারি, রেকটিফাই করতে পারি। উন্নত বৈষ্ণবকে যেভাবেই সংশোধন করা হয়, তিনি তার শ্রী চৈতন্য মহাপ্রভুর করুণা বলে গ্রহণ করেন। কিন্তু মহাপ্রভু কত কৃপালু, আমাকে সুযোগটা দিচ্ছেন। সংশোধন অপেক্ষা সাবধানতা অবলম্বন করা উৎকৃষ্ট। যিনি যদি সমস্ত ভক্তরা ভক্তিযুক্ত ব্যবহার সম্বন্ধে সচেতন হন, তবে সংশোধনের প্রয়োজন কম হবে। সেজন্য এটা করছি। আছে আপনাদের সবার? হ্যাঁ, বৈষ্ণব সদাচার বইটা যাদের নেই কালেক্ট করে নেবেন। কোথায় আছে? আপনার কাছে? আমি প্রভুকে দিয়েছিলাম। তো যাদের কাছে আছে, প্রভুরা আছেন, আপনারা নিয়ে নেবেন। এবং প্রায় প্রতিদিন আমাদের এগুলো বসে বসে পড়া উচিত, ফ্রি থাকলে পড়া উচিত। তাহলে আমরা সদাচার যদি ঠিক করি, তাহলে প্রশ্নই আসে না সংশোধনে। আমি অ্যালার্ট থাকবো, কেন এটাই বলা হচ্ছে এখানে, আমাকে এভাবে করা উচিত না। আর প্র্যাকটিক্যালি প্রভুদের এখানে অনেক চিঠিও দেওয়া আছে নিয়মগুলোর পেছনে। আমরাও স্থানকাল পাত্রভেদে কতটুকু অ্যাডজাস্ট করতে পারবো সেটা আমরা শিখবো এর মাধ্যমে। তাহলে সংশোধনের প্রয়োজন কম হবে যদি আমরা অ্যালার্ট থাকি, তাহলে সংশোধন প্রয়োজন নেই আমাদের। এগুলো আসলে প্রকৃতপক্ষে অনেক বড় কোনো ফ্যাক্টর নয়, কিন্তু যেহেতু আমরা ভক্তদের সাথে ডিল করছি, একসাথে আছি, যেহেতু আমরা উন্নত একটা কি রস আস্বাদন করার জন্য ভক্তি জীবনে এসেছি, আমরা ভগবত ধামে যাওয়ার জন্য এসেছি। তো ছোটখাটো জিনিসগুলো যদি আমরা সাবধান থাকি, সতর্ক থাকি, তাহলে আমাদের ভক্তি জীবনটা স্মুথ হয়ে যাবে, খুব সুন্দর হবে, কোনো সমস্যা থাকবে না, আমরা এগিয়ে যাবো। সেজন্য এগুলো বলো। আপনারা সবকিছু করছেন। প্রভুপাদ বলছেন, যারা ভক্তি জীবনে এসেছেন, সদ্গুরুর কাছে দীক্ষা নিয়ে, তারা অনেক ধরনের স্বীকৃতি পেয়েছেন। সেজন্য আমরা এখানে এসেছি। বা আমার কোনো যোগ্যতা নেই যে সবাইকে সংশোধন করবো, আমাদের তার নিজে সংশোধন করতে হবে আগে, তাই না? সবাই আমরা এই জগতে আছি কেন? আমাদের মধ্যে কিছু না কিছু ত্রুটি আছে, তা নয়তো আমরা সবাই ভগবত ধামে থাকতাম। যদি আমরা আলোচনা না করি, তাহলে আমরা অ্যালার্ট থাকবো না। সেজন্য এগুলো বলা, কিছু বলা। তো অনেক ধন্যবাদ, আপনারা অনেক সংখ্যায় এসছেন আমাকে শোনার জন্য। আপনারা না আসলে আমি বলতে পারতাম না। আর এভাবে আপনারা প্রচারটাকে চালিয়ে যান। বিশেষ করে ভক্ত সঙ্গ করা খুব ইম্পর্টেন্ট। সাথে সাথে আরো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গুরুমার যেগুলো চান, মিনিমাম আমরা আমাদের সাধনাগুলো ভালো করে বলি, বিশেষ করে সকালে মঙ্গল আরতি আর সকালবেলা জবটা খুব ভালো করে করবো, কারণ ওখান থেকে আমাদের আধ্যাত্মিক প্রগতির 99% আসবে। তো এটা আমাদের উপর নির্ভর করছে আমরা কিভাবে চাই। তাহলে ভক্তি জীবনটা স্মুথ হবে। ভক্তি জীবন মানে সবকিছুই, আমাদের পরিবার, আমাদের বিজনেস, আমাদের চাকরি, সবকিছু এর মধ্যেই আসছে না। সবকিছুকে টোটাল প্যাকেজ, সবকিছুকে ব্যালেন্স করে কিভাবে আমরা চলবো, সেই বুদ্ধি আমি পাবো। কৃষ্ণ গীতা এটাই বলছে, তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বক। যদি প্রীতিপূর্বক আমার ভজনটা চালিয়ে যায়, তাহলে কৃষ্ণ সবসময় আমাদের সাথে থেকে আমাদের কি করবেন? বুদ্ধি দেবেন, যাতে আমি বুদ্ধি যোগ। কি বুদ্ধি? যাতে আমি তার কাছে ফিরে যেতে পারি। এই জগতে কিভাবে ভালো ব্যবসা করবো, কিভাবে ভালো তাকে ঠকিয়ে কি করবো, ওই বুদ্ধি না। ওই বুদ্ধি দেবে যে বুদ্ধি দ্বারা আমি তার কাছে ফিরে যাব। এটা মনে রাখতে হবে। কৃষ্ণ আমাকে বুদ্ধি দেবেন তার কাছে ফিরে যাওয়ার জন্য, অন্য কিছু নয়। সবসময় সেই জন্য সুরি, তিনি আমাদের বন্ধু। সেটা তার অনুগ্রহ অনেক সময় কেড়ে নেওয়া অনুগ্রহ, মানে তিনি যখন কিছু নিয়ে নেবেন আমাদের জীবন থেকে, মনে করতে এটাও অনুগ্রহ। তিনি যখন দেবেন সেটাও অনুগ্রহ বলে মেনে নিতে হবে। সেটাই সাধুর লক্ষণ। সাধু মানে সেদিন বলছিলাম
কি তিতিক্ষা সহ্য করবেন, কারণিক অন্যকে করুণা করবেন, সুরিত সবার বন্ধু হবেন, সমস্ত জীবের অজাত শত্রু তৈরি করবেন না, শান্ত থাকবেন। এটাই হচ্ছে সাধুর ভূষণ। এগুলো এই গুণগুলো। আর সেটা মহাপুরুতে বললাম শুরুতে 3 নম্বর শ্লোক আছে। কঠিন, আমার জন্য কঠিন, সবার জন্য কঠিন, কিন্তু যে যে পরিমাণে আমি গুরু বিশ্বের তার কথাগুলো শুনবো, সে যাবো, তাহলে আমার কাছে ইজি হবে। আর প্রভুপাদ অভিজ্ঞ, গুরুমান 84 বছর অভিজ্ঞ ব্যক্তি, একটা অভিজ্ঞ লোকের আন্ডারে আমাদের থাকতে হবে না, তার কথাগুলো শুনতে হবে। যদি আমি শুনি, জীবনটা খুব আনন্দময় হবে। না শুনলে আমাদের যার যার ভাগ্য আমরা একটু সুযোগ আমাদের কাছে আছে, অবশ্যই আমাদের সবসময় সচেষ্ট থাকতে হবে। আর সেজন্য আরো বেশি বেশি ভক্ত সঙ্গ, আরো বেশি বেশি সেবা। সেবা মানে ইচ্ছা করে কিছু কষ্টকে স্বীকার করা। তার 1000 সন্তানকে কি বলছেন, 1000 ছেলেদেরকে পঞ্চম স্কন্ধে কে বলছেন, রাজা ঋষভ দেব তার ছেলেকে বলছেন কে তপো দিব্যম পুত্রকা। তপস্যা হচ্ছে একটা এমন জিনিস, সোনা যেরকম বারবার কি নাইট্রিক অ্যাসিড নাকি ডোবালে খাঁটি হবে, সেরকম আমরা তপস্যার আগুনে কেবলমাত্র আমরা খাঁটি হতে পারবো। যে তপস্যা করবো না, তপস্যা মানে আমি প্রচার করতে হবে, প্রচার করলে মানুষ গালি দেবে, কেন এগুলো করছো, ব্যবসা করছো, এই তোমরা এই করো, তোমরা সে করো, ইস্কন এরকম পয়সা দিয়ে করতে হয় প্রসাদ। অনেকে বলে আমরা ফ্রি খাওয়াই আর তোমরা পয়সা দিয়ে খাও। পয়সা না দিলে ভালো করে পয়সা কি করে দেবো, তাহলে আরো করতে দিতে হবে। এনিওয়ে, তো এগুলো শুনতে হবে, তখন আমরা বুঝতে শিখবো কখন কোন পরিস্থিতি আগে কিভাবে বলবো। আমার নিজের জীবনেও সাধনা করলে, তপস্যা করলে আমি বুঝতে শিখবো কোন সময় কোন পদক্ষেপে আমাকে বেশিও খেতে হবে, আবার কোন সময় আমাকে কমও খেতে হবে, বুঝতে শিখবো ভক্তি করলে। সেভাবে আমরা একটা ব্যালেন্স তপস্যার মাধ্যমে করতে পারি। ঋষভদের তার ছেলেদের বলছে তপস্যার আগুনে আমাদের, তপস্যা মানে যেটা আমরা ইচ্ছা করে কষ্টকে, ম্যাক্সিমাম লোক এই জগতে কি তপস্যা করতে চায় না। আমাদের যে সোসাইটি, আমাদের যে এই যে ডেভেলপমেন্ট যেটাকে আমরা বলছি কি অর্থ সামাজিক যে উন্নতি, সেটা ম্যাক্সিমামই এই সুখের জন্য নির্ভর করছে। শরীরের সুখের জন্য অ্যাসিড, শরীরের সুখের জন্য বন্দে ভারত নাকি, সব কিছু শরীরের সুখের জন্য, এবং মানুষ এটাতেই বেশি উন্নতি বললে এটাকে মনে করে। আর আমাদের জন্য উল্টোটা, তপস্যার জীবন আমাদের জন্য, কমফোর্টেবল লাইফ আমাদের জন্য নয়। তপস্যার জীবন, যে যত তপস্যা করবে সে ভক্তির বিষয়গুলো ভালোভাবে উপলব্ধি করতে পারে। এটা আমাদের দায়িত্ব। এখন ভক্তি জীবন এসে গেছে, আমার দায়িত্ব হচ্ছে ওইটাকেই মেনটেন করা, তপস্যার জীবন, আমার কমফোর্টেবল লাইফ। হরে কৃষ্ণ। আর কোনো প্রশ্ন বা কোনো মন্তব্য থাকলে করতে পারেন। প্রভু, আমরা যে যাই ধামে যাই, আমাদের তো প্রচুর ত্রুটি, আমাদের ওইরকম চলতি। হ্যাঁ, সেজন্য এই চ্যাপ্টারে একটা চ্যাপ্টার আছে পেছনে, এই বইতে একটা চ্যাপ্টার আছে পেছনে। হ্যাঁ, ওটা এই আমি বলছি চ্যাপ্টারটার নাম। তীর্থভ্রমণ, এই বইতে তীর্থভ্রমণ নামে একটা চ্যাপ্টার আছে। ওই চ্যাপ্টার আর দশমিত ধাম করা, হ্যাঁ ঠিক বলেছেন প্রভু, দশমিত ধাম করা যাচ্ছে, এখানেও আছে। ওই থেকে মুক্তি পেতে হবে। আর একটা তীর্থ ভ্রমণের সময় কি কি আমাদের মানসিকতা থাকতে হবে সেখানে আছে। ডিটেলস বলছি না, আপনি করে নেবেন, যদি না বুঝেন আমরা পরে বলবো। হ্যাঁ, ধামে ম্যাক্সিমাম হচ্ছে ধামটা অপ্রাকৃত জিনিস, তো ধামের সীমা পরিকল্পনা করা, ধামের লোকগুলোকে, অটো ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার কিছু কিনতে গেলাম তাদের জাগতিক লোক মনে করা, কারণ তারা যদিও বা তারা মাছ মাংস খাচ্ছে, অনেক সময় পুরীতে গেলে তারা মাছ খাচ্ছে, কিন্তু তারা ধামবাসী, তাই না? ওখানে ওদের জন্ম হয়েছে, আমার তো জন্ম হয়নি, এটা আমাদের বুঝতে হবে। এরকম আরো অনেক কিছু আছে, একটা দুটো পয়েন্ট বলছি, এগুলো আমরা এখন থেকে জেনে নেব। হ্যাঁ, ঠিক আছে, অনেক সময় গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, পতিত পাবন শিল গুরু মহারাজ কি জয়, জয় বাঁকুড়াবাসী ভক্তবৃন্দ কি জয়, জয় গৌর সীতানাথ প্রভু কি হরে কৃষ্ণ। আমাদের এখানে প্রভুকে চেনেন সবাই,
আমাদের প্রায় 98% ভক্তই আছে, এবং প্রভু আজকে যেগুলো বললেন সব ভক্তদের জন্য বিশেষভাবে প্রযোজ্য। শুনলেন আপনারা, এবং কারো যদি কোনো রাগ বা কিছু থাকে ক্ষোভ, ডাইরেক্ট আমাকে বলবেন, যাতে আমরা চেষ্টা করবো তাদেরকে আমরা আরও রিকভারি করা। কারণ অনেক সময় হয়তো আগে বলে দিই, কিন্তু প্রভু বলেছেন কেন বলি, কারণ একজন 4-5টা ছেলে ঝগড়া করছে, বাইরে আছে, তো তার মা কতগুলো চকলেট নিয়ে দিল, সবাই দিল চকলেট, সবাই দিচ্ছে। এবার তারপরের দিনে দেখছে ওর ছেলেটা আরেকটা ছেলে ঝগড়া করছে, ওর ছেলে করছে। তখন কিন্তু ও আর চকলেটটা সবাইকে দিতে পারল, কিন্তু নিজের ছেলেটাকে মারতে পারল, কিন্তু ওকে কিন্তু পরের ছেলেটা মারতে গেলে অসুবিধা আছে। তো এইটা আপনারা ভাববেন। আর 2% যারা আছেন, বিশেষ করে প্রভু বলেছেন, ওই যে আমাদের প্রভু বলে ইন্ডিয়ান কাকড়া, মানে আমাদের সুনীল প্রভু এবং মাতাজি, ওনারা যেই কথা আছেন এবং ওনাদেরকে যে সহযোগিতা করছেন, ওর মেয়ে জামাই যারা আছে, আমি কোনোদিন শুনি নাই যে ওনাদেরকে বাধা দেয় কোনো প্রোগ্রামে যেতে বা বাইরে যেতে। তো এইটা একটা খুব ভালো, ওনাদের কাছে আমি কৃতজ্ঞ, ওনার মেয়ে জামাই যারা আছে তেনাদের কাছে। তো আজকে প্রভু যে শ্লোকটা পড়লেন, 2য় অধ্যায়ের 69 নম্বর শ্লোক, যে যার নিশা সর্বভূতানি তস্যাং জাগতি সংযম, আর তস্যাং জাগ্রতি ভূতানি যা নিশা পশ্যত। অর্থাৎ সহজ হচ্ছে, 2 ধরনের বুদ্ধিমান লোক আছে। এক ধরনের বুদ্ধিমান লোক টাকা টাকা টাকা, মানে বেশিরভাগ লোকই ছেলে মেয়েদের তৈরি করছে, কি করছে, টাকার কল তৈরি করে। আর কিন্তু ভক্ত যারা, তারা কি করছে, টাকার সংস্কার দিচ্ছে, ভালো সংস্কার দিচ্ছে ছেলে মেয়ে। এটা তো বা যে বিষয়ী যারা, কিন্তু বিষয়ীরা কি, তারা এটাকে অন্ধকার বলে, মানে এরা কি করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। গুরু মহারাজ বলছিলেন যে আরতি হচ্ছে, আরতিটা যেমন করছে, মানে এমনি লোকদের একটা কি আলো জ্বলছে, সেটা এমনিতে ঘুরাচ্ছে। আর যারা ভক্ত, তাদের টেলি দিচ্ছে, তারা বুকের মধ্যে তারা আর বুঝতে পারছে যে কি হচ্ছে। এই ভক্ত বিষয়ী আর ভক্ত তো তফাৎ। তো একটা শ্লোকে বলেছেন, এই শ্লোকের কানেক্টেড, যে দুর্লভ মানব দেহ দেহিনা ক্ষণভঙ্গুর তত্রাপি দুর্লভ মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। অর্থাৎ মানব দেহটা অত্যন্ত দুর্লভ, যদিও এটা ক্ষণভঙ্গুর, নো গ্যারেন্টি। এই যে আমরা আছি, আমরা যে ঘরে ফিরে যাবোই, নো গ্যারেন্টি। সব জিনিসের ওয়ারেন্টি, এখন গ্যারেন্টি চলে গেছে, ওয়ারেন্টি। কিন্তু মনুষ্য জীবন দুর্লভ, অথচ নো গ্যারেন্টি, কোনো ওয়ারেন্টি নেই। দুর্লভ মানব দেহ দেহিনা ক্ষণভঙ্গুর তত্রাপি দুর্লভ মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। তার থেকেও দুর্লভ এই যে আমরা ভক্ত সঙ্গ করছেন, এই যে প্রভুরা এসছেন, ব্রহ্মচারী বা যারা প্রভুরা এসছেন, তাদের দর্শন, তাদের চরণ ধরে পড়া, মানে পুরো এই ঘরটা, পুরো বাড়িটা, বাড়ির সাথে কানেক্টেড যত, সবাইকে কিন্তু ওই লাভটা পেয়ে যাবে, সবাই লাভ পেয়ে যাবে। তো এইটাই আমাদের লাভ। তা আমরা চেষ্টা করব যে আমরা বুদ্ধিমান। গুরুমান বলেন যে মাথায় যদি গোবর থাকে, কাউ ডান, সে বুঝতে পারবে না, কিন্তু যার বুদ্ধি সে বুঝতে পারবে। এই শ্লোকটা আপনারা পড়বেন আরো ভালো করে বড় গীতা থেকে, তাতেই বুঝতে পারবে আসল বুদ্ধিমান কে। তো আমরা যারা প্রায় 98% আমাদের আপনারা এসেছেন, যারা ভক্ত এবং যারা এখন আসেননি, তাদেরকে আসার জন্য আমি অনুরোধ করছি। এবং আপনারা শুধু করুন 7 দিন, কিছু না, আমাদের শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আমার মেয়ে জামাই বা যারা আত্মীয় স্বজন হচ্ছে, তাদের বলবো যে আপনারা করুন, কিছু না, এই সপ্তাহের মধ্যে সমস্ত শক্তি ঢোকানো আছে। আপনি 7 দিন করুন, যদি কোনো লাভ না পান করছেন, দেখবেন যে আপনি এই পর্যন্ত যত আনন্দ পেয়েছেন, এই আনন্দ কোনো কিছুতে তুলনা করা যাবে না। তাহলে কৃষ্ণ, আমাদের আজ অনেক রাত হয়ে গেছে, কারণ আমাদের 9টার মধ্যে আমাদের প্রোগ্রাম শেষ করতে হয়। কারণ আমাদের অনেকে 3টা 3:30 উঠে 4:30টার সময় মঙ্গল আরতি করতে হয়। তো আপনাদের যদি কারো কিছু প্রশ্ন থাকে, বাইরে যারা আছেন সবাইকে বলছি, প্রভু এখন আছেন, বলতে পারেন, না আমরা এখানেই হরি হরি নম কৃষ্ণ বলি।
তাহলে আমরা একটু সবাই উঠুন এখন আমাদের একটু হরিহরে নাম যাদব আয় সব করে হরি বল।